নিবিড়ভাবে একটি ইতিবাচক রাজনীতি করার জন্য আমাদের সকল প্রস্তুতি চলমান রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উনি বক্তব্য রাখবেন। এটি শাহবাগ একটি গুরুত্বপূর্ণ চরিত্র বাংলাদেশের রাজনীতিতে। আপনারা জানেন যে এখানে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, আবার ফ্যাসিবাদের পতনের সকল প্রস্তুতিও শাহবাগ থেকে আসলে গ্রহণ করা হয়েছে। সুতরাং এই ঐতিহাসিক শাহবাগ চত্বর থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দলের নেতাকর্মী সাথে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এটি আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতির প্রচলন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত নিবিড়ভাবে একটি ইতিবাচক রাজনীতি করার জন্য আমাদের সকল প্রস্তুতি চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে এই যে আমাদের এই প্রোগ্রামটি, এটি আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু এই যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে আপনার সাথে আমার মতপার্থক্য থাকবে, কিন্তু একটি রাজনৈতিক শিষ্টাচারে যে থাকতেই হবে, তারই ধারাবাহিকতায় তাদের অনুরোধে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের এই প্রোগ্রামটি শাহবাগে আমরা পরিবর্তন করেছি। যদিও এটি একটি ব্যস্ত সড়ক, তারপরে আমরা মনে করছি নগরবাসীর কাছে আমরা আগাম দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি। আমরা যত দ্রুত সম্ভব এই প্রোগ্রামটি আমরা দ্রুত শেষ করব এবং আমাদের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টে যে অনবদ্য অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, এবং একই সাথে যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির প্রচলন বা আমাদের প্রচেষ্টা থাকবে, সেটি আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন বলে আমরা প্রত্যাশা রাখছি।